কাজ একসাথে জাগল করতে গেলে শারীরিক একটা ক্লান্তি হয়, কিন্তু আমার মায়ের সাপোর্ট, আমি যাদের সাথে কাজ করি, যে চ্যানেলের সাথে কাজ করি, যে প্রোডাকশন হাউসের সাথে কাজ করি, তাদের সাপোর্ট, তাদের কোঅপারেশন, যাদের সাথে অন্যান্য কাজগুলো আমার রয়েছে, যাদের সাথে আমি ছবি করেছি, সিরিজ করেছি, যেগুলো রিলিজ হবে, এখন যেটা রিলিজ হচ্ছে, তাদের যারা প্রমোশন টিম, যারা পরিচালক, যারা প্রযোজক, সবার একটা ভীষণ ব্যাকিং না থাকলে এটা কোনো মানুষের পক্ষেই করা সম্ভব নয়। সবাই ভীষণ আন্ডারস্ট্যান্ডিং আমার জন্য, আমার সময়কে তারা খুব আমাদের আমাদের মানুষের মধ্যে অনেক ডিভিশন মানুষ ক্রিয়েট করেছে, অনেক সেগ্রিগেশন ক্রিয়েট করেছে, বাট অ্যাকচুয়ালি যদি তুমি দেখো লাইক ইটস জাস্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, লাইক এভরিওয়ান ইজ আমাদের মানুষের পাশে দাঁড়ানো, সে যেখান থেকেই বিলং করুক, যেই হোক, আমাদের যে কোনো রিলিজিয়নের হোক, আমাদের পাশে দাঁড়ানো উচিত। গ্ল্যামার না হলেও ভালো কন্টেন্ট থাকলে দর্শকরা ভালোবাসা দিয়ে ভরিয়ে দিচ্ছে, কাজে আমার মনে হয় লক্ষ্মীকান্তপুর লোকাল দেখে সবার ভালো লাগবে। আর স্টেলার কাস্টিং, এতগুলো অভিনেতা অভিনেত্রী একসাথে জমে যাবে। তো তুমি কি আবার কি লাইটটা ছেড়ে দেন, অভিনয়তে কি আবার ফেরত চলে আসবে, সেটা কি বলা যায়? ফেরত আমি তো আছি, আমি কিছু না, তুমি ছিলে না, সেটা তো আমি সব মাঝখানে করবো, তুই আমাকে আটকে দেখা। সঙ্গীতা সিং, জন ভট্টাচার্য, রাজনন্দিনী পাল, তার সাথে সায়নী ঘোষ, দেবেশ মণ্ডল, এত ভালো ভালো অভিনেতা অভিনেত্রী আছে এবং তাদের চরিত্রগুলো এত ডিফারেন্ট, প্রত্যেকেরই চরিত্র খুব ডিফারেন্ট। আমার মনে হয় যে কোথাও গিয়ে খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স হবে। আর 21 তারিখে গ্রিন ফ্ল্যাগ হচ্ছে, কি বলবে তুমি? 21 তারিখে গ্রিন ফ্ল্যাগ হলে বেস্ট ট্রেন চলে আসবে প্ল্যাটফর্মে। আপনাদের জন্য তৈরি এবং খুব তাড়াতাড়ি আপনাদের সিনেমা হল এবং টাইমিং সব কিছু আপলোড দেওয়া হবে। সিনেমাটা আর অবশ্যই আমি জানাবেন। দেখো, সেই লোকাল ট্রেনের ওই ট্রাভেলটা তো আমার করা হয় না, কিন্তু ট্রেন মানে এখন ধরো পুরী যাওয়া বা কাছে পিঠে যাওয়া, তাই জন্য এবার সেই ট্রেনগুলো আর লোকাল ট্রেনের মতন এখন নেই, আমরা সবাই জানি, বেশ ফার্নিশড হয়ে অন্যরকম হয়ে গেছে। কিন্তু লোকাল ট্রেনে অনেক উঠেছি। ছোটোবেলায় লোকাল ট্রেনের ওয়াশরুমে যেতে আমি ভীষণ ভয় পেতাম। আমার সাইজটা তখন এত ছোটো ছিল, তখন আমার মনে হতো ওই ট্রেন দিয়ে আমি ফসকে বেরিয়ে যাবো নিচে। অদ্ভুত একটা ভয় ছিল আমার মাথায়। মায়ের হাত ধরে ধরে যেতাম। আর ছোটোবেলা অনেক ট্রাভেল করেছি এরকম ট্রেনে, খুব মজা পেয়েছি। শুটিং করতে গিয়েও অনেকবার গেছি। রিসেন্টলি আমি যখন এটেন্ড করেছিলাম তখন আমরা ট্রেনে করে গেছি, তো ওই এক্সপিরিয়েন্সটা খুব ভালো লাগে।